প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে এটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এমনকি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও এর উপস্থিতি আমরা লক্ষ্য করি। যাই হোক, আজকে আমি মাত্র 3টি নিয়ম নিয়ে আলোচনা করব এবং আমার বিশ্বাস তোমরা যদি এই 3টে রুল ভালো করে বুঝতে পারো তাহলে যে কোনো ডিগ্রিকে রূপান্তর করতে পারবে। তো প্রথমেই ডেফিনেশন অফ ডিগ্রি। দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু ও প্রাণীর মধ্যে দোষ ও গুণের তুলনা করার প্রক্রিয়াকে বা পদ্ধতিকে ডিগ্রি বলে। অন্যভাবে বলা যায় অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের তুলনাকে ডিগ্রি বলে। A degree in English refers to the level or intensity of an adjective or an adverb. There are 3 degrees of comparison: positive degree, comparative degree and superlative degree. তো পজিটিভ ডিগ্রিটা কি? অ্যাডজেক্টিভকে তুলনা না করলে পজিটিভ ডিগ্রি হয়। ফর এক্সাম্পল, আবির ইজ এ গুড বয়। এখানে অ্যাডজেক্টিভকে তুলনা করেনি, গুড অ্যাডজেক্টিভটিকে কখনো তুলনা করা হয়নি এখানে, সুতরাং এটি পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভকে দুইয়ের মতো তুলনা করলে কম্পারেটিভ ডিগ্রি হয়। ফর এক্সাম্পল, আবির ইজ বেটার দেন রোহিত। এটি কম্পারেটিভ ডিগ্রি, কারণ এখানে দুইয়ের মতো তুলনা করা বোঝাইছে। নাও সুপারলেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভকে দুইয়ের অধিকের মধ্যে তুলনা করলে সুপারলেটিভ ডিগ্রি হয়। যেমন, আবির ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এখানে অ্যাডজেক্টিভকে অনেকের মধ্যে তুলনা করা হয়েছে, সুতরাং এটি সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ। এখন আমরা কিভাবে ডিগ্রি চিনতে পারবো তা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, সাধারণত অ্যাডজেক্টিভের শেষে ইআর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি গঠন করা হয়, কিন্তু যে ক্ষেত্রে অ্যাডজেক্টিভের শেষে ইআর যোগ করা যাবে না সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের পূর্বে মোর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি গঠন করা হয়। এখানে আরও একটু বলা দরকার, সাধারণত এক সিলেবাল যুক্ত অ্যাডজেক্টিভের শেষে ইআর যোগ করা হয় এবং দুই বা তার বেশি সিলেবাল যুক্ত অ্যাডজেক্টিভের পূর্বে মোর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি গঠন করা হয়। তাহলে আমরা কি বুঝলাম? ইআর এবং মোর থাকলে কম্পারেটিভ ডিগ্রি হয়। এখন সাধারণত অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয়, কিন্তু যে ক্ষেত্রে অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যোগ করা যায় না সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের পূর্বে মোস্ট ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি শিখলাম? যে মোর এবং ইআর এবং মোস্ট এবং ইএসটি এই 4টি না থাকলে পজিটিভ ডিগ্রি হয়। ওকে, উদাহরণস্বরূপ, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। যদি বলা হয় এটা কোন ডিগ্রি, তাহলে আমরা খেয়াল করব এর ভিতর ইআর এবং মোর আছে কিনা বা ইএসটি বা মোস্ট আছে কিনা। তো দেখা যাক ইএসটি রয়েছে, তাহলে আমরা এটা কি বুঝবো? এটা সুপারলেটিভ ডিগ্রি। পরেরটা, গোল্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান মোস্ট আদার মেটালস। এখানে দেখা যাচ্ছে মোর রয়েছে, তাহলে এটা কোন ডিগ্রি? এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা পজিটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব। তাহলে পজিটিভ ডিগ্রির গঠনটা কি? যে কোনো ডিগ্রিকে আমরা পজিটিভে রূপান্তর করতে হলে আমরা একটা গঠনই আমরা অনুসরণ করব। সেই গঠনটা কি আমরা একটু দেখে আসি। এফ ইউ অর নো আদার প্লাস নাউন অর্থাৎ ডিগ্রির পরের অংশ সব প্লাস ভার্ব প্লাস অ্যাস বা সো প্লাস ডিগ্রি 1 প্লাস অ্যাস প্লাস সাবজেক্ট। এখন এখানে প্রশ্ন হচ্ছে, কখন আমরা এফ ইউ আনবো, কখন নো আদার আনবো? গুড কোশ্চেন। যখন ডিগ্রিতে অন অফ দ্য বা মোস্ট আদার থাকে তখন আমরা এফ ইউ ব্যবহার করব,
আর অন্য ক্ষেত্রে নো আদার দিয়ে নো আদার ব্যবহার করব। তাহলে আমরা এক্সাম্পল দেখলে সহজে বিষয়টা আরও সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে আমরা গঠন অনুযায়ী যেহেতু এখানে অন অফ দাও নেই বা মোস্ট আদারও নেই, সেক্ষেত্রে আমরা নো আদার দিয়ে শুরু করব, নো আদার। এরপর গঠন অনুযায়ী ডিগ্রি এর পরের অংশ সব, তাহলে বয় ইন দ্য ক্লাস। গঠন অনুযায়ী ভার্ব ইজ, তারপর অ্যাজ বা সো, অ্যাজ ডিগ্রি 1 গুড, অ্যাজ প্লাস সাবজেক্ট অর্থাৎ হি। দ্বিতীয় এক্সাম্পলটাকে যদি আমরা খেয়াল করি, গোল্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান মোস্ট আদার মেটালস। তাহলে আমরা যখন ডিগ্রি চেঞ্জ করব তখন আগে দেখব যে কোন ডিগ্রি আছে এবং তাই কি করতে হবে। তো এটা রয়েছে কম্পারেটিভ ডিগ্রি, এটাকে আমরা পজিটিভ করব। তাহলে পজিটিভের গঠনটা আমরা মাথায় রাখবো, এফ ইউ বা নো আদার। আচ্ছা, এখানে যেহেতু মোস্ট আদার রয়েছে সেক্ষেত্রে আমরা আনবো এফ ইউ, এফ ইউ। এরপর নাউনের ডিগ্রির পরের অংশ সব, ম্যাটেলস, ম্যাটেলস। ভার্ব আর, অ্যাজ, প্রিসিয়াস, অ্যাজ, গোল্ড। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে নো আদারের পরে নাউন এবং ভার্ব উভয়ই সিঙ্গুলার হবে, কিন্তু ভেরি ফিউ বা এফ ইউ এর পর সব কিছুই প্লুরাল হবে। সব কিছু বলতে কি বোঝানো হয়েছে? নাউন এবং ভার্ব। যে স্টুডেন্টস, এখন আরেকটা বিষয় মনে রাখতে হবে যে তুলনীয় বিষয়ে স্থান পরিবর্তন করতে হবে। অর্থাৎ ডিগ্রিটি পজিটিভ হলে নেগেটিভ হবে, নেগেটিভ হলে পজিটিভ হবে। এখানে একটা উদাহরণ খেয়াল করি, হি ইজ ওল্ডার দ্যান আই, এখানে তুলনা করতেছে, সেক্ষেত্রে আমরা স্থান পরিবর্তন করব, আই অ্যাম নট অ্যাজ ওল্ড অ্যাজ হি। ওকে, এরপর কম্পারেটিভ ডিগ্রি। যে কোনো ডিগ্রিকে কম্পারেটিভে রূপান্তর করতে হলে আমরা একটা গঠনই অনুসরণ করব। তাহলে গঠনটা আমরা একটু খেয়াল করি, সাবজেক্ট ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিগ্রি 2 প্লাস দেন প্লাস অল আদার, মোস্ট আদার, এনি আদার প্লাস বাকি অংশ। এখন এখানে প্রশ্ন আসতেছে কখন অল আদার ব্যবহার করব, কখন মোস্ট আদার, কখন এনি আদার। আচ্ছা, ডিগ্রিতে যদি অল থাকে তাহলে অল আদার, তাহলে দেনের পরে অল আদার। ডিগ্রিতে যদি এফ ইউ বা অন অফ দ্য থাকে তাহলে দেনের পরে আমরা আনবো মোস্ট আদার। আর যদি এদের কোনোটি না থাকে তাহলে আনবো এনি আদার প্লাস বাকি অংশ। প্রিয় শিক্ষার্থী, আমরা কয়েকটি উদাহরণ দেখলে বিষয়টি আরও পরিষ্কার হবে। ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ, এটা সুপারলেটিভ ডিগ্রি, একে করতে হবে কম্পারেটিভ ডিগ্রি। তো কম্পারেটিভের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে ঢাকা ইজ, ডিগ্রি 2, ইএসটি থাকলে আমরা ওই জায়গায় ইয়ার যোগ করলে আমরা কম্পারেটিভ হয়ে যাবে, আর যখন মোস্ট থাকবে মোস্ট থেকে মোর যোগ করলে কম্পারেটিভ হয়ে যাবে। তো ঢাকা ইজ বিগার, গঠন অনুযায়ী দেন, যেহেতু এখানে অন অফ দ্য রয়েছে সেহেতু এখানে মোস্ট আদার বসবে, দেন মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ। ওকে, পরেরটা যদি আমরা খেয়াল করি, ভেরি ফিউ অ্যানিমালস আর অ্যাজ ফেরোসিয়াস অ্যাজ দ্য লায়ন, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তো একে যখন কম্পারেটিভ করব তখন প্রথমে সাবজেক্ট আনতে হবে। আমরা জানি পজিটিভ এবি বা নদের দিয়ে শুরু হলে লাস্ট থেকে সাবজেক্ট, তো দ্য লায়ন। এরপর গঠন অনুযায়ী ভার্ব ইজ, গঠন অনুযায়ী ডিগ্রি 2, ফেরোসিয়াস, 2 সিলেবাল যুক্ত ফেরোসিয়াস অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে আমরা মোর আনবো, মোর ফেরোসিয়াস।
গঠন অনুযায়ী দেন, যেহেতু ভেরি ফিউ রয়েছে এখানে আমরা আনবো মোস্ট আদার অ্যানিমালস। ওকে, এখন আমরা সুপারলেটিভের গঠনটি আমরা একটু দেখব। ওকে, যে কোনো ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে আমরা একটাই গঠন অ্যাপ্লাই করব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি অবলিক অন অফ দ্য প্লাস ডিগ্রি 3 প্লাস বাকি অংশ। এখন প্রশ্ন আসছে কখন দি আনবো কখন অন অফ দ্য আনবো, ঠিক তো? তো ডিয়ার স্টুডেন্টস, ডিগ্রিতে যদি এফইউ থাকে বা মোস্ট আদার থাকে সেক্ষেত্রে আমরা অন অফ দ্য আনবো। আমি আবার বলছি, এফইউ বা মোস্ট আদার থাকলে অন অফ দ্য আনবো, অন্য ক্ষেত্রে শুধু দি ব্যবহার করব। তাহলে আমরা এক্সাম্পলগুলো একটু খেয়াল করি, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে। নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ওল্ড অ্যাজ কোভিড। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি করব। তাহলে সুপারলেটিভের গঠন কি? প্রথমে সাবজেক্ট কোভিড, এরপর ভার্ব আনবো ইজ। যেহেতু এখানে অন অফ দাও নেই, যেহেতু এখানে এফইউ নেই, মোস্ট আদারও নেই, সেহেতু আমরা শুধু দি আনবো, কোভিড ইজ দা। এরপর ডিগ্রি 3 আনবো ওল্ডেস্ট, বাকি অংশ ম্যান ইন দা ভিলেজ, ম্যান ইন দা ভিলেজ। এরপর হি ইজ টলার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দা ক্লাস। এটা রয়েছে কম্পারেটিভ ডিগ্রি, এটাকে আমরা পজিটিভ করব, সরি এটাকে আমরা কম্পারেটিভ করব। রয়েছে সুপারলেটিভ ডিগ্রি, রয়েছে কম্পারেটিভ ডিগ্রি, এটাকে আমরা সুপারলেটিভে পরিবর্তন করব। যেহেতু তাহলে এখানে গঠন অনুযায়ী কি আছে? সাবজেক্ট হি, গঠন অনুযায়ী ভার্ব ইজ, এরপর দি অথবা অন অফ দা। যেহেতু মোস্ট আদার রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা কি আনবো? অন অফ দা, হি ইজ অন অফ দা। এরপর গঠন অনুযায়ী ডিগ্রি 3 অর্থাৎ সুপারলেটিভ ফর্ম টলেস্ট, বাকি অংশ বয়েজ ইন দ্য ক্লাস। এইভাবে আমরা 3টি গঠন অনুসরণ করে যে কোনো ডিগ্রিকে এক ডিগ্রি থেকে অন্য ডিগ্রিতে রূপান্তর করতে পারব। প্রিয় শিক্ষার্থী, এখন আমি হোমওয়ার্ক দিতে চাই, তোমরা হোমওয়ার্কগুলো একটু লিখে রাখো। নাম্বার 1,